ছোট বৌমা সব দেখে শুনে নিয়েছো তো? হ্যাঁ মা, সব ব্যবস্থা হয়ে গেছে। এখানে দই চিড়ে রাখা আছে, ওরা আসলেই দধি মঙ্গল শুরু করে দেবো। আচ্ছা, ওই তো শান এসে গেছে। বস বস। গৌরী কোথায়? গৌরী আসেনি এখনো? ও মা, আমরা তো তোদের জন্যই অপেক্ষা করছিলাম। ও, তোমরা কেউ ডাকোনি ওকে? গৌরী তো সকালবেলায় উঠে যায়, তাই আজকে আমি আর দেখতে যাইনি। হ্যাঁ, আমিও তো তাই জানি। তোরা একটু জানা, গিয়ে দেখে আয়। আচ্ছা দাঁড়াও, আমি দেখে আসি। আমিও যাব, চলো। আজকে মেয়ের দধি মঙ্গল, আর সে নাকি পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই তোমাদের সুলক্ষণা মেয়ে কাকিমা? শ্রী, এইসব কথা বলছো কেন? বাচ্চা মেয়ে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে, অত ধরতে নেই, ছাড়ো। ধরাধরির আর কি বাকি আছে, সবই তো হাতের বাইরে চলে গেছে। যাই হোক, দিদি ভাই আসুক। দাদু ভাই, তুমি বসে পড়ো, বসো। হ্যাঁ, আরে শান বস না। গৌরী ঘুমিয়ে পড়েনি, রোজ সকালে সূর্য ওঠার আগেই ওঠে। হয়তো তোমরা কেউ ডাকতে যাওনি, তাই ঘরে বসে আছে। এই কি হলো, পেলে গৌরীকে? মানে ঘুমিয়ে পড়েছে নাকি? দাদু, গৌরী ঘরে নেই। নেই মানে? সেটাই তো বুঝতে পারছি না, ওপরে কোথাও নেই। হ্যাঁ, আমি সব ঘর দেখে নিয়েছি, ও কোথাও নেই। কি অদ্ভুত, একা একা মেয়েটা কোথায় যাবে? মন্দিরে যায়নি তো? কোথায়? মন্দিরে? না, মন্দিরে তো নেই। আমি তো ওখান থেকেই আসছি। কেন, কি হয়েছে, কি ব্যাপার? গৌরীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সারা বাড়িতে কোথাও নেই। কোথায় গেল বল দেখি মেয়েটা? পালিয়েছে। ওই মেয়ে পালিয়েছে তো। আমি জানতাম এরকমই কিছু একটা হবে, তাই জানতাম। আরো বিশ্বাস করো এই মেয়ের ওপরে? দেখলে তো কিরকম বিশ্বাসের প্রতিদান দিল। ছি, মেয়েটা এইভাবে আমার ছেলেটাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, তাও আবার বিয়ের দিনে। আমি আগেই বুঝেছিলাম এই মেয়েটা আমার শানের জন্য একেবারে ঠিক নয়। নিশ্চয়ই শৈলমা এই মেয়েকে হাপিস করে দিয়েছে। বাবা গো, কি সাংঘাতিক! আমি তো একে যত দেখছি তত ভয় পাচ্ছে। মেয়েটা আসার পর থেকে বাড়িতে কিছু না কিছু লেগেই আছে একেবারে। আর এতই যদি লক্ষ্মী মেয়ে হবে, তাহলে ভোর ভোর বাড়ি থেকে পালালো কেন? কোথায় গেলে তুমি গৌরী? আমায় না বলে তুমি কোথায় চলে গেলে? কি আশ্চর্য, তোমরা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ কেন যে ও পালিয়ে গেছে? আগে আমরা ভালো করে খুঁজে দেখি, তারপরে যা বলার বলো। যে মেয়ে বিয়ের দিন পালিয়ে যায় তাকে খুঁজে নিয়ে এসে কি করবি? ঈশানের সঙ্গে বিয়ে দিবি? না, গৌরী পালাতে পারে না। তোমরা প্লিজ একটু অন্য জায়গাগুলো খুঁজে দেখো, আমি গেস্ট রুমটা দেখছি। যাও ঈশান, যাও গিয়ে কিছু না কিছু তো পাবেই। শৈলকে খেপাবার ফল খুব খারাপ, আমি জানি। শৈল চুপ করে বসে থাকার মেয়ে নয়। গৌরী, গৌরী, গেল মেয়েটা?
আমি চলে যাচ্ছি ডাক্তারবাবু, আমাকে খোঁজার চেষ্টা করবেন না। আমি আপনাকে বিয়ে করতে চাই না, আপনার সঙ্গে থাকতেও চাই না। গৌরী। আমি চলে যাচ্ছি ডাক্তারবাবু, আমাকে খোঁজার চেষ্টা করবেন না। আমি আপনাকে বিয়ে করতে চাই না, আপনার সঙ্গে থাকতেও চাই না। এটা তুমি কি করলে গৌরী? কেন করলে? এবার বাড়ির লোকেদের আমি কি বলবো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু। এই মেয়ে চুপ, একদম চুপচাপ এখানে বসে থাকবি। তোমার মা বাবা গ্রাম থেকে এসেছেন, তোমাকে ডাকছেন, ওই বাইরে অপেক্ষা করছে তোমার জন্য। কই মা বাবা, টিয়া বিল্টু? ও দাদা কোথা? আপনি আপনি তো বলেছিলেন আমার মা বাবা এসেছে, এই বলে তো আমাকে বাইরে নিয়ে এসেছিলেন। কোথায় আমার মা বাবা? কোথায় বলো? কি মেরে ভাই, এখনো ভাবছে একে আমরা এর বাবা মায়ের কাছে নিয়ে যাবো। কারা তোমরা? কেন নিয়ে এসেছো আমাকে? আমি বাড়ি যাবো। চুপচাপ এখানে বস। বাড়ি যাবি? ছাড়ো, ছেড়ে দাও আমাকে। তোমরা আমাকে ধরে রেখেছো কেন? কি লাভ তোমাদের? হাই চুপ কর, বলেছি না চুপ থাকতে, একদম কাঁদবি না। কেন তোমরা আমাকে ধরে রেখেছো? কারা তোমরা? মা গো, এরা কারা? মা আমাকে ধরে এনেছে। তুমি আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। এই মেয়েটা এত চিৎকার করে কাঁদছে, ওর আওয়াজ শুনে তো চারদিক থেকে লোক ছুটে আসবে। এটা খুব সমস্যা হয়ে গেল, যেভাবেই হোক এর মুখটা বন্ধ করাতেই হবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি কোথায়? আমাকে বাঁচান ডাক্তারবাবু। দেখুন এরা কারা আমাকে ধরে এনেছে। ও মা, মা আমাকে রক্ষা করো মা, তুমি আমাকে রক্ষা করো, পথ দেখাও আমাকে মা। চুপ করতে বলছি না, একদম কাঁদবি না। আমার কিন্তু মাথা কিন্তু রাগ চলে যাচ্ছে। না, আমি এখানে কিছুতেই থাকবো না, আমি বাড়ি যাবো। দাঁড়াও, এর কান্না আমি থামাচ্ছি। এই, একদম চুপ। গলা দিয়ে যদি আর একটাও কথা বেরোয় না, এখানেই শেষ করে দেবো, মনে থাকবে? মা গো, এ আমায় কোন বিপদে এনে ফেললে মা? এবার আমি এখান থেকে রক্ষা পাবো কি করে? আমি চলে যাচ্ছি ডাক্তারবাবু, আমাকে খোঁজার চেষ্টা করবেন না। আমি আপনাকে বিয়ে করতে চাই না, আপনার সঙ্গে থাকতেও চাই না। ঠিক আছে গৌরী, তুমি এটাই চাও তো? আমায় বিয়ে করতে চাও না, আমার সাথে থাকতে চাও না, তাই তো? ঠিক আছে, আমি মেনে নিলাম। তুমি তো চলে যেতেই চেয়েছিলে গৌরী, আমি বরং বারবার তোমাকে আটকেছিলাম। ভেবেছিলাম তাতে তুমি বোধহয় থেকে যাবে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। অবশ্য একদিক থেকে ঠিকই করেছো গৌরী, চলে গিয়ে ভালোই করেছো। আলটিমেটলি তোমার ভালো থাকা নিয়েই তো কথা। তুমি ভালো যা বোঝো তাই করো, আমি আর কিছুতেই তোমাকে বাধা দেব না। কিরে ঈশান, শোন না, গৌরীকে তো সারা বাড়িতে খুঁজলাম, কোথাও পেলাম না। এবার ওকে কোথায় খুঁজবো বলতো? কোথায় গেল? কিরে কিছু বল এবার ওকে। এটা কি?
সে কি, গৌরী চলে গেছে? আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস করো ছোটকা, গৌরী চলে গেছে। আরে কালকে কি তুই ওকে কিছু বলেছিলিস যে ওর এত রাগ হলো যে বাড়ি ছেড়ে চলে গেল? হ্যাঁ, কালকে আমি ওকে বকেছিলাম। আর বকবো নাই বা কেন? কালকে ওর সাথে যেটা হয়েছিল সেটা সম্পূর্ণ ওর নির্বুদ্ধিতার জন্য হয়েছিল। আর তার জন্য ওকে দুটো কথা শুনিয়েছিলাম বলে ওর এত রাগ হলো যে কাউকে কিছু না বলে সকালবেলা বাড়ি চলে গেল। ছোটকা ছোটকা একবার তো আমার সাথে কথা বলতে পারতো। ওর যদি আমার উপর রাগ হয়েছে তাহলে তাহলে আমার উপর উগরে দিতে পারতো, কিন্তু না, ও বাড়ি ছেড়ে চলে গেল। ঠিক আছে, ওর যদি মনে হয়েছে এটাই ঠিক তাহলে এটাই ঠিক। আমি আর ওকে কোনো কিছুতেই বাধা দেব না। ছোটকা, শোনার মতো আর কিচ্ছু নেই। ও তোমাকে একবার বলতে পারতো যে ও বাড়ি চলে যেতে চায়, আমি ওকে নিজে বাড়ি ছেড়ে দিয়ে আসতাম। ঠিক আছে, ওর যখন এত রাগ তাহলে তাই হোক। আমার তো আর কাউকে কিছু বলার নেই। আর গৌরী যখন চলে গেছে তখন তখন তার এই বিয়েটাও হচ্ছে না। ছোটকা, তুমি প্লিজ বাড়ির লোকেদের জানিয়ে দাও যে বিয়ে নিয়ে এই তামাশাটা যাতে বন্ধ করে দেয়। আরে শান, দাঁড়া দাঁড়া দাঁড়া, মাথা গরম করিস না প্লিজ। প্লিজ এদিকে আয়, বস, এখানটা বস, প্লিজ বস। এবার মাথা ঠান্ডা করে আমাকে একটু বল তো, কাল কি কি হয়েছিল একটু প্লিজ বল আমাকে, প্লিজ। কালকে আমি ওকে বকার পর ও আমাকে বলেছিল যে ও বাড়ি চলে যেতে চায়, কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো অভিমান করে বলেছে, তাই আমি গায়ে মাখিনি। কিন্তু এখন বুঝতে পারছি যে ওটাই ওর মনের কথা। ও আমার সাথে থাকতে চায় না, ও বাড়ি চলে গেছে। আমি চলে যাব। এই মেয়ে তো আশ্চর্য যে চলে যাবে তো, চলে যাবে তো। ঠিক আছে, যাও, চলে যাও, চলে যাও। সবই তো বুঝলাম শান, কিন্তু ও চলে গেছে বলে কি ওর উপর রাগ করছিস তুই? তাছাড়া আর কি করবো বলো তো ছোটকা? বোকার মতন কথা বলিস না শান, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। ও নিজের বাড়ি কি করে যাবে? ওই শহরের রাস্তাঘাট কিছু চেনে? বাচ্চা একটা মেয়ে, ছেলে মানুষ তো। আর তুই তো ছেলে মানুষ নস, সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা কর না। সত্যি তো ছোটকা, এটা তো ভেবে দেখিনি। ও তো কলকাতার রাস্তাঘাট কিছু চেনে না। হ্যাঁ, আমি তো তাই বলছি, সেটাই তো বলছি আমি। এবার কিন্তু আমার খুব টেনশন হচ্ছে ছোটকা। কি কি করছে বলো তো? আর এখন এখন কোথায় ওকে খুঁজতে যাবো বলো তো? আচ্ছা, ওর কোনো বিপদ আপদ হলো না তো? এই আমি কোন বিপদে পড়লাম মা? আমি কি করে এই বিপদ থেকে বেরোবো? এই তো এতক্ষণে পথে এসেছে। ঠিক এইভাবে চুপচাপ করে বসে থাকবি, মুখে তালা মেরে। এই মেয়ে, তুই নাকি খুব ভালো গান গাস, সত্যি? কি রে, উত্তর দিচ্ছিস না কেন? বল। আমরা যেটা বলছি তার উত্তর দে। গান জানিস কিনা বল। তোমরাই তো চুপ করে থাকতে বললে। এই চালাকি করছিস আমাদের সাথে? চালাকি করছিস? আমরা যা জিজ্ঞেস করছি তার উত্তর দে, কোনো চালাকি করতে যাস না। বল। বাহ, ভালোই হয়েছে, গান জানাটা খুব ভালো। মনে হচ্ছে ওকে দিয়েই আমাদের কাজটা হয়ে যাবে। যা বলেছিস, ভালো জিনিসই হাতে পেয়েছি। বল। এরা আমাকে দিয়ে কি কাজ করানোর কথা বলছে মা? আমার যে খুব ভয় করছে, এরা যে একদম ভালো লোক নয়। আমি বাড়ি যাব। দেখ দেখ কেমন ভাবে তাকিয়ে আছে, দেখ, দেখলেও মায়া হয়। মায়াটাই তো আসল, ওটা দিয়েই তো আমাদের কাজ। তা না হলে কাজটা হবে কি করে? হ্যাঁ,
কাজ? কোন কাজের কথা বলছো তোমরা? আমাকে নিয়ে কি করবে? কি করব? প্রথমে তো একটা চোখ কানা করে দেবো, গান গেয়ে গিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করবি, আর তোর ওই মায়া ভরা চোখ দেখে আর মায়া ভরা মুখ দেখে তোকে অনেক অনেক ভিক্ষে দেবো। তারপর তারপর যা করার সেটা আমরা বুঝে নেব। মাগো, এরা এসব কি বলছে? এরা খুব খারাপ মা, খুব। এরা যে আমাকে এখানে ধরে এনেছে, ডাক্তারবাবু কি সেটা জানতে পারবেন? ডাক্তারবাবু কি আমায় বাঁচাতে আসবেন মা? এবার কি হবে বলো তো ছোটকা? কি করব আমি? কোথায় খুঁজবো ওকে, কোথায় পাবো বলো তো? আমার না মাথা কাজ করছে না। শোন এদিকে এদিকে বস বস বস, মাথা ঠান্ডা কর, এত প্যানিক করিস না, মাথা ঠান্ডা করে একটু ভাবার চেষ্টা কর, ঠিক একটা উপায় বেরিয়ে আসবে। হ্যাঁ, একটু ভাব কোথায় যেতে পারে ও। বলছি ছোটকা, একবার ওর বাড়িতে ফোন করে দেখবো, যদি কোনোভাবে বাড়ি পৌঁছে থাকে। হ্যাঁ কর। দাঁড়া, ও মামা, এই দেখো না, দিদির বিয়েতে এই জামাটা পরবো। দেখি দেখি। বাহ, বেশ ভালো তো, দেখি। বাহ, হ্যালো ডাক্তারবাবু, আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। জানেন ডাক্তারবাবু, আমার টিয়া বিল্টু যা খুশি না, দিদির সঙ্গে দেখা হবে বলে এখন থেকেই লাফালাফি শুরু করে দিয়েছে। ও মামা, ডাক্তারবাবু ফোন করেছেন? ফোনটা আমাকে দাও না, আমি দিদির সাথে কথা বলবো। আরে বাবা, বলবি দাঁড়া, আগে আমি একটু কথা বলে নি। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি কি বলছিলেন বলুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসলে আমি এটা বলতেই ফোন করেছিলাম, আপনারা সময় মতো চলে আসবেন। কি হয়েছে ডাক্তারবাবু? কিছু হয়েছে? আমার গৌরী কোথায়? আপনাদের তো এখন দধিমঙ্গল চলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি এখন। গৌরী ওখানেও যায়নি ছোটকা। ডাক্তারবাবুর গলাটা ওরকম লাগলো কেন? সব ঠিক আছে তো? আমার গৌরী ঠিক আছে তো? ও মামা, এসো না, দেখো জামাটা, দেখো আমি কোনটা পরে যাব। দেখছি, কিন্তু মনটা এমন কু ডাকছে কেন? গৌরী ঠিক আছে তো? তাহলে গৌরী গেল কোথায়? আর শান্ত, তুই এত প্যানিক করছিস কেন, তো ঘামছিস কেন, কি হয়েছে তোর? আমার মন বলছে ছোটকা, না গৌরীর কিছু একটা বিপদ হয়েছে। মাথাটা ঠান্ডা কর প্লিজ, প্লিজ। আমাকে বেরোতে হবে গৌরী, এখানে বসে থেকে কোনো লাভ নেই, আমাকে বেরোতে হবে। গৌরীকে কোথায় যাচ্ছিস? আরে দাঁড়া না। ছেড়ে দাও গো আমাকে তোমরা, আমি কি দোষ করেছি বলো? আমাকে ধরে রেখে তোমাদের কি লাভ? ভাবের কথা তো এক্ষুনি বললাম, শুনলি না? ওকে দিয়ে তো আমরা ভিক্ষা করাবো রে, তারপর তোর ওই সুন্দর গানের গলা বেচে আমরা খাবো। এমন করো না আমার সঙ্গে গো, বাড়িতে সবাই আমাকে খুঁজছে, ডাক্তারবাবু নিশ্চয়ই খুব চিন্তা করছে। দয়া করে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো বলে তো তোকে ধরে আনিনি, আর এনেছি যখন, তখন আজ থেকে তোকে আমাদের কাজে লাগিয়ে দেবো। মানে কি বলছো তোমরা? চুপ কর, মেয়েটা তো বলছে গান গাইতে পারে, একবার সত্যি যাচাই করে দেখে নেওয়া যাক না ও পারে কিনা। ঠিক বলেছিস। এই মেয়ে, গানটা গাও তো, গান গাও। আমাকে ছেড়ে দাও না গো তোমরা, এরকম করো না আমার সঙ্গে। বলছি তো গান গাইতে, গান গা। আমার সঙ্গে কি হচ্ছে মা? আমি যে কিছুই বুঝতে পারছি না, নিজের অজান্তে এত বড় বিপদের মধ্যে পড়ে গেলাম। কিরে, গান গাইবি না? গা বলছি। কি রে, গান গাইবি না? কা বলছি। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি যন্ত্র।
এ তো দারুণ গান গায়। তাহলে ভালো জিনিসই হাতে পেয়েছি বল। হ্যাঁ, এই মেয়ে যদি রাস্তায় ভিক্ষে করতে বেরোয় তাহলে তো আর দেখতে হবে না। 1 মাসে লাখপতি হয়ে যাবো রে। কি হবে দাদা, আমার তো কিচ্ছু ভালো লাগছে না। গৌরীটা যে কোথায় গেল? বললাম তো পালিয়েছে। যে মানুষ নিজের ইচ্ছে পালিয়ে যায় তাকে স্বয়ং ভগবানও খুঁজে বার করে আনতে পারেন না। না না, তা বলে কি আমরা হাত গুটিয়ে চুপচাপ বসে থাকবো নাকি? সেটা হয় না। আর অতটুকু একটা বাচ্চা মেয়ে কোথায় গেল কে জানে। এদিকে দধিমঙ্গলের সময় পেরিয়ে যাচ্ছে, ওটা যদি ঠিক সময় না হয় তাহলে তো বাড়িতে ঘোর অমঙ্গল হবে। অমঙ্গলের আর কিছু বাকি আছে? এই মেয়েটা বাড়িতে পা রাখার পর থেকে একের পর এক অমঙ্গল ঘনিয়ে এসেছে। আমি তো বারবার বলেছিলাম এই মেয়েটা আমার ছেলের জন্য একেবারেই পয়া নয়। তুই আবার এসব কথা শুরু করলে? কেন এসব বলছো তুমি? এখন এসব বলতে নেই। আজকাল তো আমার সব কথাই তোমার খুব খারাপ লাগে, তাই না? এবারেও তো আমার কথার আর কোনো দাম নেই। এই দেখো, আমি কি একবারও সে কথা বলেছি তোমাকে? শোনো শোনো শোনো, এখন এই সমস্ত কথা বলার সময় নয়। এদিকে শানও একা একা বেরিয়ে গেল মেয়েটাকে খুঁজতে, কি হবে কে জানে। আজকে একটা শুভ দিন, আমাদের ঈশানের বিয়ে। ভোর থেকে যে কি শুরু হয়েছে বাড়িতে, মেয়েটা পালিয়ে গেল, এখন তাকে খুঁজতে আমাদের বাড়ির ছেলেটাও চলে গেল। আর কি হতে পারে বলো তো? কিছুই হয়নি, শুধু ওই মেয়ের জন্য আমাদের বাড়ির উপর অশুভ ছায়া পড়েছে। হ্যাঁ, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুভ অশুভ করো। ব্যাপারটা যে কতটা সিরিয়াস বোধহয় বুঝতে পারছো। একটা বাচ্চা মেয়ে হুট করে উধাও হয়ে গেছে। এ শহরেও কিচ্ছু জানে না, কাউকে চেনে না। তোমাদের একবারও মনে হচ্ছে না যে মেয়েটা কোথায় গেল? একবারও মনে হচ্ছে না যে ওর কোনো ক্ষতি হতে পারে, কোনো বিপদ হতে পারে? শান্ত সেই আশঙ্কাতেই ওকে খুঁজতে বেরিয়েছে। খুঁজে কোনো লাভ নেই। কারণ ওই মেয়েকে খুঁজে পাওয়া যাবে না।